আছেন সবাই? শুভ দুপুর সবাইকে। আজকে কমিউনিটি ক্লিনিকে বসেছি। অনেকের সমস্যা নিয়ে আসছে, যেমন পাতলা পায়খানা, তারপরে ঠান্ডা, কাশি এরকম হচ্ছে। কারণ কোনো কোনো অঞ্চলে প্রচণ্ড দাবদাহ, আবার কোনো কোনো অঞ্চলে একটু ঠান্ডা। এই হঠাৎ একটু ঠান্ডা, হঠাৎ গরম, এজন্য ঠান্ডার সমস্যাটা। তারপরে পেটের সমস্যার কারণ হচ্ছে আম, কাঁঠাল, লিচু, রসালো ফল অতিমাত্রায় খাওয়া এবং সেগুলোর হাইজেনিক মেনটেন না করা। তার মানে ধুয়ে খেতে হবে। তারপরে রসালো ফল অতিরিক্ত খাওয়ার ফলে কারো কারো পাতলা পায়খানা শুরু হচ্ছে। যদি হয়েই যায়, আপনারা বাড়িতে যদি স্যালাইন থাকে তাহলে স্যালাইন খেতে পারেন, তবে খালি পেটে স্যালাইন খাওয়া যাবে না। খালি পেটে স্যালাইন খেলে শরীরে পেটের মধ্যে গ্যাস হয়। আপনারা বাড়িতে যদি ভাত থাকে, ভাত কচলিয়ে, তারপরে ভাতের মার ভাত একসাথে কচলিয়ে নুনতা করে খেতে পারেন। তারপরে ডাবের পানি, চিরার পানি, তরল জাতীয় পদার্থ এগুলো খাবেন, তাহলে পাতলা পায়খানা কমবে। তেমন কোনো সমস্যা না, খাবার দাবার একটু বেশি খেলেই এই সময়ে পাতলা পায়খানা থেকে রক্ষা পাওয়া যায়। তারপরে প্রচণ্ড গরমে শরীরের মধ্যে যে ডিহাইড্রেশন শুরু হয়, সেটার জন্য অনেকের জ্বালা পোড়া, প্রস্রাবে জ্বালা পোড়া, তারপরে চোখ জ্বালা, পা জ্বালা করে। অনেক মহিলাদের এই সমস্যাগুলো বেশি হয়। আপনারা বৈশাখী ধান নিয়েছেন, এগুলা কাজকর্ম করে শরীরটা অনেক দুর্বল হয়ে পড়ে। আপনারা পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার খেয়ে খেয়ে শরীরের মধ্যে এনার্জি তৈরি করবেন। কাজে মানুষের কখনো শরীর দুর্বল হয় না, দুর্বল হয় কাজ অনুযায়ী। যদি আমরা বিশ্রাম এবং পরিমিত সুষম খাবার না খাই, তাহলে আমাদের শরীরটা দুর্বল হয়ে পড়ে। কাজে মানুষ কখনোই দুর্বল হয় না। আমাদের চলাফেরার মধ্যে, খাবার দাবারের মধ্যে রুটিন, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা এগুলো যদি থাকে, তাহলে আমাদের শরীর কখনোই ক্লান্তি আসবে না। আমরা কাজ করব, বিশ্রাম করব, আবার খাবো। এগুলো করলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো আশা রাখি সবাই পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাবেন এবং বুঝে শুনে খাবেন। লিচু লিচু হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য একটা লোভনীয় খাবার। এই খাবারটা খেয়ে অনেক বাচ্চাদের, আজকে অনেক বাচ্চা দেখেছি তাদের মধ্যে পেট খারাপ, অনেক বাচ্চাদের। তো ইতিহাস জানতে চেয়েছি যে কী খেয়েছো, বা বড়োদেরকেও জিজ্ঞেস করেছি, তখন ইতিহাস শুনলাম যে আম, কাঁঠাল, লিচু এগুলা সব একসাথে খেয়ে ফেলেছে আর কি। এই জন্য পেটে গণ্ডগোলটা দেখা দিচ্ছে। তারপর অনেকের গলা ব্যথা নিয়ে আসছে। গলা ব্যথার জন্য যে প্রচণ্ড তাপ, আবার প্রচণ্ড স্বস্তির নিঃশ্বাস আর কি, ঠান্ডা, এটার জন্য কেউ কেউ ফ্যান ছেড়ে ঘুমাচ্ছে, ফ্যানের বাতাসেও গলা ব্যথা করে। আবার জানলা খুলে রেখে তারপরে অতিরিক্ত বাইরে ঠান্ডা, মানে আমাদের বাংলাদেশ এরকম একটা ঋতু, 6 ঋতু, এক ঋতু আসার সাথে সাথে ম্যাচিং হতে না হতে আরেক ঋতু চলে আসে, সেটার জন্য আমাদের প্রবলেম হয় আর কি। তো সেই ঋতুর সাথে মোকাবেলা করেই আমাদের চলতে হবে, যেহেতু আমাদের ষড় ঋতুর দেশ বাংলাদেশ। তো আমরা সেভাবেই চলবো। ঠান্ডা লাগলে এমনিতেই নাক দিয়ে যদি পড়ে ভালো হয়ে যায়, ভিটামিন সি যুক্ত খাবার খেলে চলে যাবে, এতে ভয়ের কিছু নাই। যদি অতিরিক্ত গলা ব্যথা করে, তাহলে আপনারা পানি গরম করে লবণ সাথে দিয়ে কুলিকুচি করতে পারেন। তাও ঠান্ডার উপশম হয়। চা, আদা, দারচিনি এগুলা দিয়ে, গরম মশলা দিয়ে চা খেতে পারেন, তো ঠান্ডা থেকে পরিত্রাণ পাওয়া যায়। যদি অনেক সমস্যা হয় গলা ব্যথার জন্য, একেবারে গলা সিটে সাদা, তারপর মুখে ছোপ ছোপ দেখা দেয়, তো ওই মুখের ঘায়ের জন্য এক্সট্রা ওষুধ খেতে হয়, মুখের মলম লাগাতে হয়। যেমন ওষুধের মধ্যে আছে রিবোফ্লাভিন। তারপরে আমরা ভাতের মার খেলেও কিন্তু রিবোফ্লাভিনের চাহিদা পূরণ হয়, এগুলো আমরা খাবো। আর যদি বেশি সমস্যা হয়, তাহলে একজন এমবিবিএস ডাক্তার, যিনি নাক কান গলা বিশেষজ্ঞ, তাদের পরামর্শ নেব। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, কাজের মধ্যে থাকেন। ব্যস্ততাই সুস্থতা।
আমরা যত ব্যস্ত থাকব ততই সুস্থ থাকব। অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, অ্যান্ড ইডল ব্রেন ইজ দ্য ডিভিলস ওয়ার্কশপ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।